বন্ধুরা, তো আজকে বলবো যে পায়রার কৃমি করবেন কিভাবে। আর যারা নতুন আছে, যারা কৃমি করবেন ভাবছেন, তো এই জিনিসগুলো না জানলে কখনো কৃমি করবেন না। সবসময় কৃমি করার আগে কিছু জিনিস আছে, সিস্টেম আছে, সেগুলোকে না মেনে চললে কিন্তু আপনার পায়রা বিশাল ক্ষতি হয়ে যাবে। তো আপনারা আগে পুরো জিনিসটা জেনে নিন, তারপরে কিন্তু কৃমি করেন, নাহলে কিন্তু পায়রা অনেক ক্ষতি হয়ে যাবে। তো দেখেন, আমি এই সব পায়রা কৃমি করবো আর কোন সিস্টেমে পুরো স্টেপ বাই স্টেপ সব কিছু বলে দেবো। আর আমি এই পায়রাগুলোকে ভালো রাখি কী করে সব কিছুই বলে দেবো। 2-3টে ওষুধের খাইয়েই পায়রা কিন্তু সব ভালো থাকে। বেশি ওষুধ খাওয়ালে কিন্তু পায়রার মধ্যে সমস্যা আসে, গিট হয়, পায়ে দেখবেন গিট হয়ে যায়, পায়রা ডিম বাচ্চা হয় না। তো আমি 2-3টে ওষুধ খাইয়ে কিন্তু এই পুরো পুরো সারা বছর পায়রা কিন্তু ভালো রাখি। আর কৃমি করাবো আজকে দেখেন, আর স্টেপ বাই স্টেপ আপনাদের পুরো বলে দেবো কোন সময় কৃমি করবেন, কীভাবে করবেন, সব কিছু বলে দেবো। তো এই দেখেন, এই পায়রাগুলো সব আজকে কৃমি করবো। তো আজকের ওয়েদারটা ঠান্ডা ওয়েদার বন্ধুরা। এবার চলেন আপনাদের বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ আপনারা কীভাবে করবেন। তো এই দেখেন, এখানে 10 ml জল আছে। তো এই 10 ml জল আপনার কী করতে হবে, প্রত্যেকটা পায়রাকে খাইয়ে দিতে হবে কৃমি করার 1 ঘন্টা আগে। প্রত্যেকটা পায়রাকে আমি কিন্তু জল খাইয়ে দিয়েছি। তো এবার কী করতে হবে, আপনাকে 4 দিন লিভার লি52, 4 দিন লিভার লি52 বা ঝন্টু 45, এই দুটোর মধ্যে যে কোনো একটা নেবেন। নিয়ে এটা আপনি 1 লিটার জলে 5 ml বিকেলবেলা খাওয়ার পর প্রত্যেকটা পায়রাকে খাওয়াবেন। যেদিন খাওয়াবেন এই ওষুধগুলো, সেদিন পায়রাকে জল দেবেন না। তাহলে কী হবে, এই জলটা খাবে ওরা। তো আপনার 4 দিন লিভারে ওষুধ দিতে হবে, যে দুটো বললাম যে কোনো একটা দেবেন। তারপরে আপনার কী করতে হবে, এই ওষুধটা আপনি কোন কোন পায়রাকে দিতে পারেন সেটা আগে জেনে নেন। যেসব পায়রা ডিম বাচ্চা আছে, যেসব পায়রা অসুস্থ, যেসব পায়রা মানে ফিট নেই, জোড়ায় আছে, সেসব পায়রাকে কখনো দেবেন না। যেসব পায়রা ফিট আছে, সে মানে একদমই সুস্থ চাঙ্গা পায়রা, তাদের কিন্তু এই কৃমিটা করতে হবে। তাছাড়া কিন্তু অন্য পায়রাকে করবে না। যখন ডিম বাচ্চা হয়ে যাবে তারপরে কিন্তু তাদের কৃমি করবেন। যদি ডিম বাচ্চা থাকে সেই পায়রাকে যখনই কৃমি করবেন, পায়রা কিন্তু ঝিমিয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, পায়রার রোগ হয়ে যেতে পারে। তো এটা তো জেনে নিলেন কোন পায়রাকে দেবেন আর কোন পায়রাকে দেবেন না। তো আগে দেখেন, এইটা দিয়ে করতাম অ্যালবোমার, এটা কিন্তু ভালো। এটাই কী হয়, পেটের মধ্যেই কৃমিটা মরে যায়। এটার পেটের কৃমিগুলো মরে মরে পায়খানার সাথে পড়ে, কিন্তু দেখা যায় না। আর একটা নতুন যেটাতে করছি, এটা আমি এই দেখেন, এটা জেন্টেল। এটা কিন্তু এটা দিয়ে করলে আপনার ডাইরেক্ট কৃমিগুলো বেরিয়ে যাবে, আপনি দেখতে পারবেন, ডাইরেক্টই দেখতে পারবেন, ঝাঁক ধরে বেরোবে এটাতে করলে। এটা কীভাবে দিতে হবে সব কিছুই বলে দেবো। তো স্টেপ বাই স্টেপ আপনাদের বলে দিচ্ছি। এই দেখেন, এটা ঝন্টু 45 বা লিভার লি52, এটা আপনি 4 দিন দেবেন। তারপরে কী হবে, 4 দিন দেওয়ার পর তারপরের দিন আপনি কৃমি করবেন। যেদিন কৃমি করবেন সেদিন কিন্তু ঠান্ডা ওয়েদার থাকতেই হবে অবশ্যই। তো সেটা আপনি ফোন থেকে দেখে নেবেন, ওয়েদার রেডার অ্যাপ আছে, ওটা দেখে নেবেন। আর এটা ওয়াশটেপ, এটার বিমরাল, এটার কাজ হলো লাস্টে, এটা আমি বলে দেবো কীভাবে কী করতে হবে। তো যেদিন কৃমিটা করবেন সেদিন যেন ঠান্ডা ওয়েদার থাকে। আপনি ওয়েদার রেডার থেকে সেদিন দেখে নেবেন যে বৃষ্টি হবে কি না। তো সেই বুঝে আপনি এটা ঠান্ডা ওয়েদার 4 দিন লিভার করে। এবার কী কী লাগবে সেটা দেখিয়ে দিচ্ছি। এই দেখেন, একটা ডফার লাগবে, একটা মগ লাগবে, একটা সিনিস লাগবে, একটা জল লাগবে। আর এইটা তো সরিয়ে দিলাম, এটার কাজ শেষ হয়ে গেল, এটা বলে দিলাম কীভাবে দেবেন। এবার আপনার কী করতে হবে, যেদিন কৃমি করবেন তার সকালবেলা করবেন, খালি পেটে করবেন। সেদিন পায়রাকে অল্প পরিমাণে খেতে দেবেন। যেদিন কৃমি করবেন তার আগের দিন অল্প পরিমাণে খেতে দেবেন, যাতে তার পেটে সকালবেলা খাবার না থাকে। এবার কম খাবার থাকলেও কী হবে, আপনি এই 10 ml করে প্রত্যেকটা পায়রাকে জল খাইয়ে দেবেন। আপনার যে কটা পায়রা আছে প্রত্যেকটা পায়রাকে 10 ml করে জল খাইয়ে দেবেন। তাহলে কী হবে, খাবার থাকলেও সেটা হজম হয়ে যাবে। 1 ঘন্টা আগে 10 ml করে জল খাইয়ে দেবেন, তারপরে আপনার ওই ওষুধটা দিতে হবে। তো এই দেখেন, আমি ওষুধটা দেওয়ার একটা মাপ নিয়ে নিচ্ছি। এক একটা পায়রার জন্য 20 ml জল নেবেন, এক একটা পায়রার জন্য 20 ml জল নেবেন। এবার কতটা কী ফোঁটা দিতে হবে সেটাও আমি বলে দেবো। এই দেখেন, আমি 20 ml জল নিচ্ছি, এখানে 30টা পায়রার জল নিচ্ছি। তো দেখেন, 30টা পায়রার জল নেওয়া হয়ে গেছে। তো এবার কতটা কী পরিমাণে দেবো সেটা আপনাদের সাথে শেয়ার করে দেবো, যাতে আপনাদের কোনো অসুবিধাই নয় পায়রা কৃমি করার জন্য। তো এটা তো জানলেন যে কোন পায়রাকে দিতে হবে, কোন টাইমে দিতে হবে, আর কোন ওয়েদারে দিতে হবে, আর কীভাবে দিতে হবে। পায়রাকে 10 ml করে আগে জল খাইয়ে দেবেন, যাতে পায়রা পেটে কোনো খাবার না থাকে। সব কিছুই আপনাদের কিছুটা হলে বুঝিয়ে দিয়েছি, যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা নয়। তো এই দেখেন, একা ভিডিও করছি বলে অসুবিধা হয়ে গেছে। আর ভিডিওটা সাউন্ডটা আমি পরে বসিয়েছিলাম বলে আরও অসুবিধা হয়ে গেছে। একটু বুঝতে অসুবিধা হলেও আপনারা বুঝে যাবেন, যেভাবে বলে দিচ্ছি। আর এই ওষুধটা সবসময় যখন কৃমি করবেন তখন কিন্তু এটা ছায়া জায়গায় রাখবেন, না হলে কিন্তু ওষুধটা খারাপ হয়ে যায়। তো এটা দিয়ে আপনি 2-3 বার করতে পারবেন, তারপরে ওষুধটা ফেলে দেবেন। তো দেখেন, এই ওষুধটা ঝাঁকিয়ে নেবেন, যখনই দেবেন এটা ঝাঁকিয়ে নেবেন। এটা একটা বীজ তেলের মতো। এই দেখেন, এই যে মুখটা খুললাম, আমি এখানে 30টা পায়রার জন্য 120 ml, এই 120 ml বলছি, মানে 20 বার করে 20 ml করে 30 বার দিয়েছি। তার মধ্যে আমি এখানে যে এই ওষুধটার ফোঁটা দেবো 120 বার, 3-4-12 120 বার এই ফোঁটাটা দেবো। তো এই দেখেন, এই ফোঁটাটা আপনারা একটা পায়রার জন্য 4 ফোঁটা। এবার আমার 3-4-12 সেই হিসেবে 120 ফোঁটা হবে। তো আমি এটা আগে দিয়ে দিলাম, প্রত্যেকটা পায়রার জন্য 4 ফোঁটা করে, মানে বড় পায়রার জন্য 4 ফোঁটা। আর যেসব পায়রা 8 পর 7 পর সেসব পায়রার জন্য 15 ml, মানে আমি এখানে 30 ml এই
4 ফোঁটা করে নিয়ে নিলাম। এবার 20 ml করে জল নেওয়া আছে এখানে, সেই হিসাবে আমি 15 ml করে 8 পরের পায়রাকে, আর যেসব পায়রা 2 পর সেসব পায়রা আপনাদের দেখিয়ে দেবো কীভাবে কী করবেন। তো এই দেখেন এই ফোঁটাগুলো আগে মেপে নিচ্ছি, নয় অসুবিধা হয়ে যাবে। তো এই দেখেন এই হিসাব মতো আমি এখানে 30টা পায়রার জন্য 20 ml জল করে আছে, সেখানে 3 4 12 মানে 120 ফোঁটা আমি এখানে দিয়ে দেবো। তারপরে এটা আপনারা ভালো করে মিশিয়ে নিতে হবে জলটা। তো আপনারা কী করবেন বুঝতেই তো পারলেন, 4 দিন লিভার দেবেন, আর যেদিন কৃমি করবে সেদিন অল্প পরিমাণে পায়রাকে খাবার দেবেন। সকালবেলা উঠে আপনার ভোরবেলায় খালি পেটে কৃমি করতে হবে, আর সেদিন কৃমি করার 1 ঘন্টা আগে পায়রাকে আপনার সাদা জল দেবেন 10 ml করে প্রত্যেকটা পায়রাকে, যাতে খাবার থাকলেও সেটা হজম হয়ে যায়। আর যেসব পায়রা ডিম বাচ্চা আছে, যেসব পায়রা অসুস্থ, যেসব পায়রা মানে আনফিট, সেই সব পায়রাকে করবেন না। আর তারপরেই কিন্তু এই কৃমিটা করতে হবে। 10 ml করে জল দেওয়া হয়ে গেলো, তার 1 ঘন্টা পর কৃমি করতে হবে। আর 20 ml করে জল নিতে হবে। এই যে 20 ml জল নিলাম, এক একটা পায়রার জন্য 20 ml, আর 4 ফোঁটা করে বড় পায়রার জন্য। তো এটা আমি দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি দেওয়ার সময় আরেক ভালো করে দেখিয়ে দেবো যে কতটা করে দিবেন। তো 20 ml করে জল নিলাম, এটাকে আপনার ভালো করে মিশাতে হবে, একদম ভালো করে 10-15 মিনিট ধরে এটা পুরো মিশিয়ে দিতে হবে জলের সাথে। এটা মিশাল যত ভালো করে মেশাবেন তত ভালো হবে, পায়রার কাজ হবে ভালো। তো আমার আধ ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে, আমি জল খাইছি 10 ml করে। এবারে ওষুধটা চার্জ করবো ডাইরেক্ট, তো আপনাদের দেখিয়ে দেবো। তো সব পায়রাকে তো দেখাতে পারবো না, যে কটা পারবো আমি দেখিয়ে দেবো, তারপরে কি করবেন সেটাও দেখিয়ে দেবো। এই কৃমি করার পরও আবার কাজ আছে। তো এটাকে আমি ভালো করে মিশিয়ে দিলাম। এবার কি করবেন, বড় পায়রার জন্য 20 ml জল নেবেন, আর 8 পরের পায়রার জন্য 15 ml, আর 2 পরের পায়রার জন্য 10 ml। তো বুঝতেই পারছেন ভাগটা। তো আপনার কাছে যেরকম 5 পরের পায়রার জন্য 10 ml, 10 ml একটু বেশি দিলেও চাপ নেই, 5 পর মানে ভালোই বড় হয়ে গেছে পায়রা। আমি ভাগটাও বলে দিলাম। তো দেখেন 20 ml জল নিয়েছি, এরকম ঝাঁকিয়েছি, এত যে গাজা হয়ে গেছে। দেখেন এই যে 20 ml জল নিলাম। তো এবার আমি পায়রা ধরে এনে দেখাবো আপনাদের যে কীভাবে করবেন। আমি পায়রাকে দিয়েও দেখিয়ে দিচ্ছি যাতে কোনো বুঝতেই না অসুবিধা হয়। তো ভিডিওটা একটু বড় হবে, কিন্তু কৃমি করাটা আপনারা একদম হামেশাই শিখে যাবেন। নাহলে কিন্তু অনেকে আছে কৃমি করতে ভয় পায় যে পায়রা কি হয়ে যাবে না হয়ে যাবে। আর কৃমি না করলে পায়রা কত অসুবিধা হয় সেটা আপনারা জানেন না, আশা করি। যারা নতুন আছে তারা জানেন না, কারণ পায়রা দেখবেন অনেক তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায়। তো দেখেন এই পায়রাটাকে কৃমি করবো, এটা ধাড়ি পায়রা, 1 দশকের পায়রা। 1 দশক বলতে গেলে অনেক ধাড়ি পায়রা, মানে 10 পর কমপ্লিট হয়ে গেলেই আপনি 4 ফোঁটা দিতে পারেন। তো এটা আমি একটু জুম করে নিলাম যাতে আপনারা দেখতে সুবিধা হয়। তো একটা দেখেছেন নিচে একটা কাপড় নিয়ে নিয়েছি, নেকড়া জামা। তো এই পায়রাটাকে এরকম ধরে বসিয়ে দেবো এখানটা। দেখেন এই পায়রাটাকে এখানে বসালাম। এই ঠোঁটটা ধরবেন, একা একা করছি বলে আরও ভিডিও করছি অসুবিধা হচ্ছে। তো আমি ঘরের ভিতরেই করি, ওই ঘরের ভিতরেই সব পায়রা একসাথে থাকে, ওখানে নিয়ে গিয়ে ডাইরেক্ট করি যাতে কোনো অসুবিধাই না হয়। তো দেখেন এই পায়রাটা কিন্তু কৃমি হয়ে গেল। আবার কি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। মানে এই যে আপনি এটা আজকে কৃমি করে দিলেন, আবার 4 দিন লিভার লিপিপটু বা ঝন্টু পাঞ্চালি দিয়ে আবার 4 দিন 1 লিটার জলে 5 ml করে বিকেলবেলা খেতে দেবেন। তো এই দেখেন এটা হলো 7 পরের পায়রা, একে আমি দেবো 15 ml। এটা 7 পরের পায়রা আছে, তো এটাকে আমি দেবো 15 ml। আর 2 পরের পায়রাকে আপনি 7 ml 8 ml মানে 10 ml দিলেও চাপ নেই। তো দেখেন এটা 15 ml দিয়ে দেবো 7 পরের পায়রাকে। বড় পায়রা 4 ফোঁটা, 7 পরের পায়রাকে 15 ml, হিসেব মতো আর কি 3 ফোঁটা হয় সেই হিসেবে। আর বিন পরে পায়রাকে 2 ফোঁটা 1 ফোঁটা, 5 ml 10 ml দিলেও কোনো চাপ নেই। দেখেন এটা দেখেন 2 পরের পায়রা, একে দেবো 10 ml। তো আমি আপনাদের পায়রা ধরে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের কোনো বুঝতেই না অসুবিধা হয়। তো দেখেন এটা চোখটা দেখেন খুবই সুন্দর। দেখেন 1 পর ফেলেছে আর একটা পর উঠছে, তো হিসেব মতো 2 পরই হয়। পায়রাগুলো ওড়ানোর টাইম হয়ে গেছে, কিন্তু এখন আর ওড়ানো যাচ্ছে না, বৃষ্টি হচ্ছে। সেট করতে গিয়ে দেখেন একে আমি 2 পরে পায়রাকে 5 ml দিয়ে দিলাম। 10 ml দিলেও কোনো চাপ ছিল না, কিন্তু আমি 5 ml দিয়ে দিলাম তাও। তো এই টাইমটাতে কম কৃমি থাকে, যত বড় হয় তত তাড়াতাড়ি কিন্তু কৃমি বেড়ে যান। তো 2 পরে পায়রাকে আমি 5 ml দিয়ে দিলাম। তো আরও একটা পায়রা দেখাচ্ছি, দেখেন এই যে কৃমি করলেন, তারপরে আবার 4 দিন লিভার লিপিটু বা ঝন্টু পাঞ্চালি দিয়ে কৃমি করে নেবেন। তার 15 দিন পর, কৃমি করার 4 দিন হয়ে গেল, আপনি লিভার লিপিটু দিলেন। তার 15 দিন পর আপনি ওই যে অস্টাবেট আর বিমরাল, ওটা আপনি 1 লিটার জলে 5 ml দেবেন।
ওটা আপনি তারপরের থেকে 15 দিন পর পরে দেবেন। তাহলে কী হবে, পায়রা ক্যালসিয়াম ভিটামিন কোনো কমতি থাকবে না, সারা বছর পায়রা ভালো থাকবে। এই দুটো জিনিসই জাস্ট করবেন, সারা বছর পায়রা ভালো থাকবে। আর ওই ঝন্ডু 45টা সপ্তাহে 2বার কি 1বার করে দিলেও পায়রা কিন্তু সারা বছর ভালো থাকবেন। আর একটু খাবার যদি পরিষ্কার রাখতে পারেন, পায়রার রোগই হবে না। তো এইভাবেই কিন্তু আমি পায়রা এরকম ভালো রাখি। তো দেখেন এই সব কটা পায়রাকে কিন্তু আমি ওষুধ খাইয়ে দিয়েছি, আর এইটুখানি বেঁচেছে, এইটুখানি ফেলে দেবো, কারণ আমি অনেক জোড়া দিয়ে দিয়েছি, যার কারণে ওগুলোকে করতে পারলাম না। এবার দেখেন এইটার কাজ আমি দেখিয়ে দিচ্ছি। এই যে অস্টাবেট, এই দেখেন ঝন্ডু 45, এটা আপনি সারা বছর ভালো রাখতে পারেন পায়রাকে। সপ্তাহে 1বার কি 2বার আপনি দেন, পায়রা কোনো অসুবিধা হবে না, পায়রার হজম সবসময় ঠিক থাকবে। আর এই যে 500 ml সাথে 30 ml বিমরাল, অস্টাবেটের সাথে 500 ml 30 ml বিমরাল মিশিয়ে 15 দিন পর পর দেবেন। কৃমি করার